নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 11টা আর এসেছি এই দেখুন মুরগি ঘরে মুরগিদেরকে হচ্ছে খেতে দিতে। এখন এই মুরগি ঘরেগুলোতে আছে তায়ের মুরগি বসানো আছে, ওই জন্য দিনে একবার খাবার দিলে আর অতটা ঝামেলা থাকে না। আর যখন মুরগি বাচ্চা ফুটে যাবে তখন তো দিনে 3-4 বার করে খাবার দিতে হবে, তখনও আপনাদের সাথে শেয়ার করবো। তো এই দেখুন এখন একদম ঘিরে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঝাপটাও লাগছে। আর এই দেখুন মাঠের দিকটা কত সুন্দর লাগছে, পুরো জল আর জল চারিদিকে। দেখেছেন, এক এক সময় এক এক রকম দেখা যায়। এখন বর্ষার সময় মাঠে পুরো জল ভর্তি, তারপরে কয়েকদিন পর আপনার রোয়া হয়ে যাবে ধান, ধান গাছ দিয়ে রোয়া হয়ে যাবে, সেটা একরকম দেখতে। তারপর শীতের সময় তো একদম সবুজ, এ মাঠ ও মাঠ চারিদিকেই সবুজ দেখা যাবে। তারপর যখন সেই পৌষ মাঘ মাসের দিকে তখন পুরো সোনালি কালার, ধান পেকে একদম সোনালি, যতদূর মাঠ থাকবে, ধানের জমি থাকবে, শুধু সোনালি আর সোনালি, দেখতে বেশ ভালো লাগে। আর এখন না এই মাঠে এই জলের মধ্যে বেশ অনেক রকম মাছ আছে, কাঁকড়া আছে। তো এই জায়গাটা না শোল মাছ দেখা যায় বাচ্চা চড়ায়, তো এখন দেখা যাচ্ছে না। তো যেদিন আবার আমার চোখে পড়বে সেদিন আপনাদের সাথে একটু শেয়ার করব ওই দৃশ্যটা। বেশ শোল মাছটা বেশ বড়, আর বাচ্চাগুলো লাল লাল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একসাথে অনেকগুলো বাচ্চা চড়ায়। তো এই জায়গাটা দেখা যায়, এখন আর নেই, দেখা যাচ্ছে না, কোন দিকে গেছে। মাঠের এই সাইডটায় আমাদের এই ঘরের পাশের জমির দিকটা একটু নিচু আছে, ওই জন্য এই জমিটাতে হচ্ছে জল আছে। আর ওদিকে আপনার দেখুন একটু উঁচু জমি বলে অতটা জল নেই। আর সকাল থেকে তো ভালোই বৃষ্টি হচ্ছে, তো মাঠে একেবারে জল জমে যাওয়ার মতো, চারিদিকে যেরকম বন্যা হয়ে যাচ্ছে সেরকম বৃষ্টি আমাদের এদিকে হচ্ছে না, হচ্ছে ওই টুকটাক বৃষ্টি হচ্ছে এই মাঠের মধ্যে, এরকমই দেখা যাচ্ছে। অন্য অন্য জায়গায় দেখছিলাম বন্যা হয়ে যাচ্ছে, পুরো মাঠ পুকুর ভর্তি হয়ে গেছে, তো এদিকে তেমনটা হয়নি এখনও। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন এখন রান্নাঘরের দিকে যাব। এখন তো এই 11টা বাজে, তো সকালের অল্প একটু রান্না করে সবাই খাওয়া দাওয়া হয়েছে, এখন একটা তরকারি বাকি আছে। আর আজকে হচ্ছে মাংস রান্না করব। কালকে বৃহস্পতিবার ছিল, এমনি বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয় না, কালকে রথ ছিল বলে নিরামিষ করেছিলাম। আর আজকে একটু মাংস নিয়ে এসেছে, ভাবলাম ওটা একটু অন্যভাবে রান্না করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন তাহলে এখন রান্নাঘরের দিকে যাই। মাংসটা নিয়ে এসেছিলো ওই 8টার দিকে, তারপরে মাংসটা বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি, আর একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। দোকান থেকে আনা হোক আর যাই হোক, আমি ওই ভালোভাবে না ধুয়ে পরিষ্কার করে নিজের হাতে না সুন্দর করে পিস করা পর্যন্ত আমার যেন দোকানে কাটা পছন্দ হয় না। তো যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম ঢাকা দিয়ে। আর এখন এই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। আর আমি না আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। আর এখানে আছে 2 কেজি মতো মুরগির মাংস। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন, একদম পেস্ট করা রসুন না, রসুনটা থেঁতে নিয়েছিলাম। আর এই দেখুন আদা বাটা দিয়ে দিয়েছি একটা টমেটো। আর এই দেখুন কিছু কিছু মশলা আমি আবার রেখেও দিয়েছি। এর মধ্যে এখন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা দিয়েছি, ধনে গুঁড়ো, তারপরে একটু মিট মশলা দিয়ে ভালোভাবে আমি সমস্ত মশলা কিন্তু আমি দেখলেন আদা রসুন পেঁয়াজ আমি রেখে দিয়েছি, আর কিছুটা হাফ হাফ করে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমি হাত দিয়েই মাখিয়ে নেব। আর গামলিটা একটু ছোট হয়ে গেছে, মাংসগুলো একেবারে ভর্তি, হাত দিয়ে মাখাতে একটু অসুবিধা হবে, তারপরেও অসুবিধা নেই, আস্তে আস্তে মাখিয়ে নেব। আর এর সাথে না আমি ভেজে নিয়েছিলাম আলুটা আগে, সেই ভেজে নেওয়া আলুটাও মাংসের সাথে মাখিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন উনুনটা ধরিয়ে নেব। অন্য অন্য সময় মাংস এইভাবে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা করে রেখে দিই। আর আজকে কিন্তু মাংসর মধ্যে আমি কোনো লেবু ব্যবহার করিনি, তো তারপরেও কিন্তু মাংসটা রান্না করার পরেও দেখবেন একদম কিন্তু গোটা গোটা থাকবে। অনেক সময় পোলট্রির মাংস রান্না করলে একদম কিন্তু ঘেঁটে যায়, মাংস ছেড়েও যায়। কিন্তু আমি এইভাবে অনেকবারই মাংস করেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর যে পেঁয়াজটা কাটা ছিল সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তেলের উপরে, এখন দিয়ে দিলাম। তো এই মশলাগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে তারপরে দিয়ে দিলাম আর রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। যেহেতু এটা কিন্তু পেঁয়াজের মতোই কিন্তু বড় বড় আছে রসুনটা, সেই জন্য ভালো করে একটু ভেজে নিলাম।
আর পেস্ট করা থাকলে তাড়াতাড়ি তো ভাজা হয়ে যায়, কষানো হয়ে যায়। তো দেখতে পেলেন একদম কিন্তু পেঁয়াজের মতো করে লাল লাল করে মশলাটা কিন্তু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। আর দেখেছেন যে কোনো মাংস বলুন, যে কোনো রান্না উনুনে রান্না করলে না, আমার কিন্তু উনুনে রান্না করতেই বেশি ভালো লাগে। কারণ মানে গ্যাসে রান্না, এতটা মাংস গ্যাসে করতে গেলে অনেকটাই মানে সময় যায়। তারপরেও কিন্তু উনুনের রান্নার টেস্ট কিন্তু অন্যরকম লাগে। তো এই দেখুন মাংসটা আমি দিয়ে মানে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে। আর দেখেছেন পোলট্রির মাংসর মধ্যে থেকে এত পরিমাণে জল ওঠে যে তারপরেও এটা কিন্তু সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি এই জলটা শুকিয়ে নেব। আর উনুনটাও কিন্তু জ্বলছে ভালোই, বেশ কয়েকদিন ধরে উনুনে রান্না করিনি, তারপরেও জল পেয়েছে জানেন তো। ওই যে আমার রান্নাঘরটা তো দেখেছেন, উপর থেকে পেপার দেওয়া আছে আর চারিদিক থেকেই মানে জল পড়ে, তারপরেও কিন্তু উনুনটা ভালোভাবেই মানে জ্বলছে, সুন্দরভাবে জ্বলছে। আর যেখানে কাঠ রাখি সেখানে তো দেখেছেন কাঠগুলোও ঝাপটা পেয়ে ভিজে যায়। তো যাই হোক, এই দুদিন হচ্ছে মানে অতটা বেশি ভারী বৃষ্টি হচ্ছে না, সেই জন্য কিন্তু উনুন জ্বালানি সব একটু শুকনোই আছে। তো এই দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, এই জলটা আর একটু শুকিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর এই দেখুন আমি কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় অনেক সময় ধরে কষিয়েছি। আর আলুটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই মাংসটা বেশিক্ষণ আমি ফোটাবো না, আর মানে কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংস তো মানে সিদ্ধ হয়ে যাবে, তারপরেও মানে খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, সেই জন্য এরকম একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো মাংসটা রান্না করতে করতে দেখুন আমার এদিকে ভাতটা হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন কতক্ষণ ধরে মাংসটা আমি কষাচ্ছি। আলু কিন্তু আমি আলাদা আগে ভেজে নিয়েছিলাম, রান্নাঘরে ছিলাম তখন, ঘরের রান্নাঘরে। আর এই উনুন ধারে এসে তখন ভাত আর তরকারিটা বসালাম, তো তার মধ্যে ভাত হয়ে গেছে। মানে অনেক সময় ধরে মানে যতক্ষণ ভাত হতে সময় লাগে ততক্ষণ কিন্তু আমি মাংসটাকে কষিয়েছি। আর এই দেখুন মাংসটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। আর দেখুন একটাও মাংস কিন্তু গলে যায়নি বা হাড় থেকে ছেড়ে যায়নি, বেশ সুন্দর গোটা গোটা আছে। এটা কিন্তু মানে পোলট্রি, আপনারা তো দেখলেন যে পোলট্রির মুরগির মাংস, তারপরেও সেই দেশি মুরগির মাংসর মতো একদম কিন্তু শক্ত আছে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। আর আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন ভিডিওটা। আপনাদের সাপোর্ট নিয়ে ইউটিউবে এগিয়ে যেতে চাই। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকের মতো টাটা, আবার মানে কালকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর আমার চ্যানেলে প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।